অধরা শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে টাইগাররা। দলে কারো অনুপস্থিতি নেই আক্ষেপ, বরং ব্যালেন্স স্কোয়াড বড় স্বপ্ন দেখাচ্ছে ম্যানেজমেন্টকে। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এভাবেই নিজেদের লক্ষ্যের কথা জানালেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নিজের পারফরমেন্স নিয়েও চিন্তিত নন তিনি। আক্ষেপ নেই দলীয় প্রস্তুতি নিয়েও। বুধবার মিরপুর স্টেডিয়ামে শেষবারের মতো অনুশীলন করে ফিল সিমন্সের দল। আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। আত্মবিশ্বাস কাকে বলে, কত প্রকার এবং কি কি, সব প্রশ্নের একটাই উত্তর দিলেন নাজমুল হোসেন শান্ত। বুঝিয়ে দিলেন এখন আর সেই আগের দিন নেই। ভালো খেলা, অভিজ্ঞতা অর্জন, বাংলাদেশের ক্রিকেটে এসব কথা পুরানো হয়েছে অনেক আগে। আইসিসি ইভেন্টে এখন জিততে যায় বাংলাদেশ। কিন্তু বাস্তবতা বলছে শান্তর এই অতিরিক্ত আত্মবিশ্বাস চাপ হয়ে যেতে পারে পুরো দলের জন্য। অন্তত আইসিসি ইভেন্টের সাম্প্রতিক অভিজ্ঞতা বলছে সেরকমই। তবে এখানেও শান্ত ভাবেন সবার চেয়ে আলাদাভাবে। চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ আসরের রেজাল্টকে অনুপ্রেরণা মেনে বিশ্বাস রাখতে চান স্কোয়াডের উপর। লাস্ট যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা আমরা খেলেছিলাম, ভালো একটা মেমোরিজ ছিল। সেমিফাইনাল খেলেছিলাম। অবশ্যই এটা বাড়তি একটা অনুপ্রেরণা দিবে আমাদের। আমার মনে হয় না যে কেউ বাড়তি প্রেশার ফিল করবে, কারণ সবাই এটাই চাচ্ছে, সবাই এটাই চায় মনে প্রাণে, এবং সবাই এটাই বিশ্বাস করে যে আমাদের ওই অ্যাবিলিটিটা আছে। একদিন আগে প্রস্তুতি নিয়ে আক্ষেপ করে গেছেন হেড কোচ ফিল সিমন্স। যদিও অধিনায়ক ভাবতে চান না নেতিবাচক কিছু। বাকি থাকা 5-6 দিনে নিজেদের সেরা ছন্দে ফিরবে দল, আত্মবিশ্বাসী শান্ত। প্রিপারেশনের দিক দিয়ে আমরা ভালো অবস্থানে আছি। স্টিল আমাদের হাতে আরো 6-7 দিন সময় তো আছে। সো আমার মনে হয় যে এই 6-7 দিনে আরো একটু গুছিয়ে নিতে পারবো আমরা। ওভারঅল আমার মনে হয় যে খুব ব্যালেন্স একটা দল। যদি আমরা সবাই সবার দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারি, তাহলে আমার মনে হয় যে কোনো টিমকে যে কোনো সময় হারানো সম্ভব। নিজের ম্যাচ না পাওয়া নিয়ে আক্ষেপ থাকলেও ব্যাটিং নিয়ে কোনো সমস্যা দেখেন না অধিনায়ক। এবারের আসরে নিজের ট্রাম্প কার্ড হিসেবে এগিয়ে রাখছেন মুশিরিয়াদের অভিজ্ঞতা আর রিশাদের অলরাউন্ডার ম্যাজিককে। ম্যাচ খেলতে পারি না, এর ভিতরে পজিটিভ কিছু দিক ছিল, যেরকম আমি রেগুলারই এক্সট্রা ব্যাটিং করার সুযোগ পেয়েছি, কিভাবে আর একটু প্রিপেয়ার হতে পারি। রিশাদ খুব ইম্পর্টেন্ট একটা প্লেয়ার। যে জিনিসটা আমি চাইবো রিয়াদ ভাই, মুশফিক ভাইয়ের কাছে, তাদের এক্সপেরিয়েন্সটা যেন প্রত্যেকটা প্লেয়ারের কাছে দেয়, এবং মাঠের ভিতরে স্পেশালি যখন খেলাটা চলবে তাদের ভিতরে যদি কোনো আইডিয়াস থাকে অবশ্যই যেন এটা। দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নেন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা বাংলাদেশের ক্রিকেটাররা। বুধবার দুপুরে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এই দলীয় ছবি তোলেন তারা। এ সময় বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ ছাড়াও উপস্থিত ছিলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। বুধবার দুপুর 12:30 বিসিবির বেঁধে দেয়া নিয়মে শেরে বাংলার গ্যালারিতে উপস্থিত সংবাদকর্মীরা। সবার অপেক্ষা ক্রিকেটারদের জন্য, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নেবেন সবাই। কিন্তু সময় গড়িয়ে যায়, মাঠের সবুজ ঘাসে বেমানান পড়ে থাকে শূন্য চেয়ার। শেষ পর্যন্ত মিনিট 20 পর ড্রেসিং রুমের দরজা খুলে একে একে বের হয়ে আসেন ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেটের চিরায়ত নিয়ম মেনে অফিসিয়াল স্যুট পরে ফটো সেশনে অংশ নিতে আসে শান্ত বাহিনী। চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন জার্সির আনুষ্ঠানিক উন্মোচন হবে বলে যারা অপেক্ষায় ছিলেন তারা হতাশায় নিমজ্জিত হন। জার্সির টিকিটাও দেখা যায়নি মিরপুরে। ক্রিকেটারদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম ছাড়াও বিভিন্ন অফিসিয়ালরা। একে একে শূন্য চেয়ারগুলোতে বসে পড়েন সবাই। ছবির জন্য কে কোথা দাঁড়াবে, কে কোথায় বসবে, সব তদারকিতে ছিলেন শাহরিয়ার নাফিস। প্রথমে পুরো স্কোয়াড এবং কোচিং স্টাফের সদস্যদের সঙ্গে ছবি তোলেন দুই প্রধান কর্তা। পরে কোচিং স্টাফরা সরে গেলে কেবলমাত্র ক্রিকেটারদের সঙ্গে আরেক দফা ছবি তোলেন বিসিবি বস এবং ক্রিকঅপস চেয়ারম্যান। এরপর ক্রিকঅপসকে বাদ দিয়ে আরেকটা ছবির অংশ হন ফারুক আহমেদ, যেখানে প্রেসিডেন্টের সঙ্গী কেবল ক্রিকেটাররা। তিনি সরে গেলে পুরো দল এবং কোচিং স্টাফরা তোলেন একটি অফিসিয়াল ফটো। পরে ফিল সিমন্স আর তার সাঙ্গপাঙ্গদের সরিয়ে আরেক দফা ক্রিকেটারদের সঙ্গে ছবি তোলেন নাজমুল আবেদিন ফাহিম। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের সঙ্গে এরকম ছবি তোলার নজির দেশের ক্রিকেটে বেশ বিরল। পরে একেবারে শেষ পর্যায়ে নিজেরা একটা ছবি তোলার সুযোগ পান ক্রিকেটাররা, যেখানে ছিলেন কেবলই চ্যাম্পিয়ন্স ট্রফির 15 টাইগার। চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগ মুহূর্তে বড় ধাক্কা অস্ট্রেলিয়ান শিবিরে। ব্যক্তিগত কারণ দেখে স্কোয়াড থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন পেসার মিচেল স্টার্ক। প্যাট কামিন্সের পরিবর্তে মেগা আসরে অসিদের অধিনায়কের দায়িত্ব পালন করবেন স্টিভ স্মিথ। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি এক সপ্তাহেরও কিছু সময়। শিরোপা ঘরে তুলতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত শক্তিশালী দলগুলো। তবে একের পর এক বড় ধাক্কা অস্ট্রেলিয়ান শিবিরে। এবার তার সঙ্গে যুক্ত হলো সেরা পেসার মিচেল স্টার্ককে না পাওয়া।
চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড অনেক আগেই ঘোষণা করেছে অস্ট্রেলিয়া, তবে 15 সদস্যের দলের 4 জন ছিটকে গেছেন আগে। অ্যাঙ্কেল ইনজুরিতে দলের নেতৃত্ব দিতে পারবেন না প্যাট কামিন্স। এবার আরেক পেসার মিচেল স্টার্ক চ্যাম্পিয়ন্স ট্রফিটাই খেলবেন না বলে জানিয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে 50 ওভারের মেগা আসর থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন মিচেল স্টার্ক। তার এভাবে সরে যাওয়ায় দুর্বল হয়ে পড়েছে অজিদের পেস ডিপার্টমেন্ট। এর আগে গুরুতর চোটে স্কোয়াড থেকে ছিটকে গেছেন আরেক পেসার জশ হ্যাজেলউড। এছাড়া চোটের কারণে মিচেল মার্শকেও পাচ্ছে না অজিরা। মার্কাস স্টোনিজও হুট করে অবসর নিয়েছে ওয়ানডে ফরম্যাট থেকে। পেস ডিপার্টমেন্ট ছাড়াও দলের অধিনায়কত্ব নিয়ে দুশ্চিন্তায় পড়েছিল অজি টিম ম্যানেজমেন্ট। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির দায়িত্ব তুলে দিয়েছে অভিজ্ঞ স্টিভ স্মিথের কাঁধে। সেরা 5 ক্রিকেটারকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির নেতৃত্ব দেবেন স্মিথ। তাদের বদলি হিসাবে স্কোয়াডে এসেছেন শন এভেট, বেন ডুয়ার্সিস, জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, জনসন ও তানবীর সাংহা। এর আগেও অধিনায়ক হয়েছিলেন স্টিভ স্মিথ। তার অধীনে 2015 বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। তার নেতৃত্বে 2017-18 এসেজে ইংল্যান্ডকে হারিয়েছে অজিরা। তবে 2018 সালে বল টেম্পারিং এর অভিযোগে অধিনায়কের পদ হারিয়েছিলেন স্মিথ। গায়ে লেগেছে নিষেধাজ্ঞার কলঙ্ক। পরে দুর্দান্ত পারফরমেন্স করে আবারও ডাক পেয়েছেন জাতীয় দলে। এবার পেলেন অধিনায়কের গুরু দায়িত্ব। এর আগে বর্ডার গাভাস্কার ট্রফিতে কামিন্স ইনজুরিতে ছিটকে যাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন স্টিভ স্মিথ। ওয়ানডে সিরিজেও তিনি থাকছেন অধিনায়ক হিসাবে। আর 22 ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তার অধীনে চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু করবে অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুঃসংবাদ, ভারতীয় শিবিরে ইনজুরিতে ছিটকে গেলেন তারকা পেসার জসপ্রীত বুমরাহ। বদলি হিসেবে চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন হর্ষিত রানা। বদল এসেছে আরেকটা ওপেনার যশস্বী জয়সওয়ালকে বসিয়ে মূল তালিকায় রাখা হয়েছে বরুণ চক্রবর্তীকে। এই নিয়ে 15 জনের দলে 5 স্পিনার রাখল ভারত। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। ভারতের কপাল পোড়ায় কিছুটা হলেও স্বস্তি টাইগার শিবিরে। বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ ভারতের সবচেয়ে বড় অস্ত্র জসপ্রীত বুমরাহ ছিটকে গেলেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। পেটের ইনজুরিতে অনিশ্চিত ছিলেন। রোববারে বেঙ্গালুরুতে হয় শেষবারের স্ক্যান। রিকভারিটা প্রত্যাশিত হয়নি বুমরাহর। তাতে ভারতীয় ক্রিকেট বোর্ড ঝুঁকি নিল না স্টার পেসারকে নিয়ে। বদলি হিসেবে নেওয়া হলো হর্ষিত রানাকে। চলতি ইংল্যান্ড সিরিজে বুমরাহর রিপ্লেসমেন্ট হিসেবে প্রথমবারের মতো ওয়ানডেতে সুযোগ পান হর্ষিত। 2 ম্যাচে নেন 4 উইকেট। সেখানেই নির্বাচকদের মন জয় করেছেন। মোহাম্মদ সিরাজকে টপকে দুবাইয়ে যাচ্ছেন দলের মূল সদস্য হিসেবে। তবে নিজেদের প্রাথমিক স্কোয়াডে এই একটা বদল নয়, বিসিসিআই পরিবর্তন এনেছে আরও একটা। ওপেনার যশস্বী জয়সওয়ালের বদলি স্পিনার বরুণ চক্রবর্তী। মিস্ট্রি স্পিনার খ্যাত বরুণের সুযোগ পাওয়াটা অবাক করার মতো। প্রথমত, তিনি জায়গা পেয়েছেন একজন পুরোদস্তুর ব্যাটারের পরিবর্তে। দ্বিতীয়ত, ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে তাকে নিয়ে মোট স্পিনারের সংখ্যা দাঁড়ালো 5-এ। আগে থেকেই ছিলেন জাদেজা, ওয়াশিংটন, আকসার ও কুলদীপ। এবার বরুণ। দুবাইয়ে স্পিন ফ্রেন্ডলি পিচের সম্ভাবনা দেখছে ভারত, কিংবা ভারতের জন্যই হয়তো স্পিন বান্ধব পিচ রাখা হবে দুবাইয়ে। অতিরিক্ত হিসেবে আছেন সিরাজ, জয়সওয়াল ও দুবে। যদিও দলের সঙ্গে উড়াল দেবেন না তারা। শুধুমাত্র মূল স্কোয়াডে কেউ ইনজুরিতে পড়লে ভাগ্য খুলবে এই 3 জনের মধ্যে কারো। আগামী 20 ফেব্রুয়ারি টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলবে রোহিত শর্মারা। তবে মূল আসরের আগে ওয়ার্ম আপ ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে ম্যান ইন ব্লুর। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে সংস্কারের পর এবার পাকিস্তানের ন্যাশনাল করাচি স্টেডিয়াম উদ্বোধন করলো পিসিবি। উদ্বোধন অনুষ্ঠানে পিসিবির চেয়ারম্যান ছাড়া উপস্থিত ছিলেন সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী ও গভর্নর। পাকিস্তানের তারকা শিল্পীদের পারফরমেন্সে এদিন বিনামূল্যে পুরো কনসার্ট উপভোগ করেন দর্শকরা। এরপর দর্শকদের সামনে আবারও চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি উন্মোচন করেন ক্রিকেটাররা। আতশবাজি, রং বেরঙের এলইডি লাইট, জমকালো আয়োজন আর তারকা শিল্পীদের মনোমুগ্ধকর পারফরমেন্স। পাকিস্তানের শিল্পীদের উপস্থিতি আর গ্যালারি ভর্তি দর্শকদের আগমনে বোঝার উপায় নেই যে সংস্কার শেষে করাচি ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামের উদ্বোধন অনুষ্ঠান এটা। শঙ্কা আর অনিশ্চয়তা কাটিয়ে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এক এক করে সবগুলো স্টেডিয়ামে প্রস্তুত করে ফেলেছে পিসিবি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের পর এবার পাকিস্তানের জাতীয় স্টেডিয়ামও নবরূপে উন্মুক্ত করা হলো দর্শকদের সামনে। উন্নত ড্রেসিং রুম, নতুন গ্যালারি, 350টি এলইডি ফ্লাড লাইট, 2টি ডিজিটাল স্ক্রিন, 5000-এর বেশি আসন সংখ্যা বাড়ানো হয়েছে সংস্কারকৃত স্টেডিয়ামটিতে। 4 মাস সংস্কার কাজ শেষে এবার একেবারে রাজকীয়ভাবে উদ্বোধন করা হলো দেশটির ন্যাশনাল স্টেডিয়াম।
সংস্কার করার পর স্টেডিয়াম উদ্বোধনে জমকালো আয়োজন করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। নতুন রূপে সেজে ওঠা করাচি স্টেডিয়ামের উদ্বোধন করেন দেশটির সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী ও গভর্নর। শুধু তাই নয়, সাবেক ক্রিকেটারদেরও এই অনুষ্ঠানে হাজির করেন পিসিবি চেয়ারম্যান। স্টেডিয়াম উদ্বোধনের দিনেই সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা নির্মাণ শ্রমিকদের বিশেষ সম্মান জানায় পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। আনুষ্ঠানিকতা শেষে সবচেয়ে বড় চমক ছিল দেশটির তারকা শিল্পীদের উপস্থিতিতে কনসার্টের আয়োজন। যে অনুষ্ঠান উপভোগ করতে করাচি স্টেডিয়ামের কানায় কানায় পূর্ণ ছিল। এদিন পুরো অনুষ্ঠান দর্শকরা উপভোগ করেন একেবারেই বিনামূল্যে। এরপর মাঠে হাজির হন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। বাবর আজমদের কাছ থেকে এক নজর দেখতে পুরো স্টেডিয়ামের দর্শকরা ছিলেন অধীর অপেক্ষায়। ক্রিকেটারদের মাঠে দেখতে পেয়ে উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা। এক এক করে মঞ্চে আসেন তারা। গ্যালারি ভর্তি দর্শকদের পাকিস্তান দলকে সমর্থনের আহ্বান জানান সাবেক অধিনায়ক। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামের উদ্বোধনের মতোই এদিনও টুর্নামেন্টের জার্সি দর্শকদের উদ্দেশ্যে সামনে আনেন ক্রিকেটাররা। এবার ত্রিদেশীয় সিরিজের খবর। রিজওয়ান সালমানের জোড়া সেঞ্চুরিতে রান তাড়ার রেকর্ড করে ট্রাই-নেশন সিরিজের ফাইনাল নিশ্চিত করল পাকিস্তান। বিদায় নিল সাউথ আফ্রিকা। করাচিতে প্রোটিয়াদের 6 উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। আগে ব্যাট করে 5 উইকেটে 352 রান তোলে সাউথ আফ্রিকা। জবাবে 1 ওভার আগেই নিশ্চিত হয় পাকিস্তানের জয়। টস জিতে ব্যাটিংয়ে নেমে ওপেনিংয়ে 51 রান পায় সাউথ আফ্রিকা। তবে দ্বিতীয় উইকেটে 119 রান যোগ করেন অধিনায়ক টেম্বা বাফুমা ও ম্যাথিউ ব্রিডজিক। 82 করে আউট হন প্রোটিয়া কাপ্তান। এদিনও সেঞ্চুরির কাছে গিয়েছিলেন ব্রিডসকে, তবে 83 রানে তাকে থামান খুশদিল শাহ। শেষ দিকে হেনরি ক্লাসেনের ঝোড়ো 87 রানের ইনিংসে সাউথ আফ্রিকা পায় 352 রানের পুঁজি। জবাব দিতে নেমে দলকে ভালো সূচনা এনে দেন ফখরুজ্জামান ও বাবর আজম। পাওয়ার প্লেতে 91 রান তোলে পাকিস্তান। যদিও দ্রুত 3 ব্যাটারের বিদায়ে কিছুটা চাপে পড়ে যায় তারা। তবে করাচির মাঠে আসা দর্শকদের ব্রেকিং নিউজ, খেলার খবর। চিটাগাং কিংসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন ইয়াশা সাগর। বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএল একাদশ আসর শেষেও যেন বিতর্কের শেষ নেই। আসর জুড়ে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা বারবার দেশে এই ফ্র্যাঞ্চাইজি লিগকে প্রশ্নবিদ্ধ করছে, যার রেশ রয়ে গেছে এখনও। বিপিএলে মাঝপথে বাংলাদেশ ত্যাগ করেছিল চিটাগাং কিংসের হোস্ট ও কানাডিয়ান মডেল ইয়াশা সাগর। তার দেশত্যাগ নিয়ে চিটাগাং কিংসকে জড়িয়ে নানা গুজব উঠেছিল। তাদের বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ করলেন ইয়াশা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, বাংলাদেশের প্রিমিয়ার লিগে নিয়ে আমি কিছু বিষয় স্পষ্ট করতে চাই। চিটাগাং কিংসের কাছ থেকে পারিশ্রমিক পেতে দেরি হয়েছিল এবং এখনও পুরো অর্থ পরিশোধ করা হয়নি। আমাকে তাদের একজন অংশীদারের বিজ্ঞাপনের অংশ নিতেও বলা হয়েছিল, যা আমার চুক্তির অংশ ছিল না। এদিকে 19 জানুয়ারি আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল এবং বারবার আশ্বাস দেওয়ার পরেও সেটি আর বাড়ানো হয়নি। তারা 2 সপ্তাহ ধরে আমার পাসপোর্ট আটকে রেখেছিল। প্রতিবারই আমাকে এলোমেলো উত্তর দিচ্ছিল তারা। একাধিকবার ফলো আপের পর অবশেষে আমি ভিসা ছাড়াই পাসপোর্ট ফেরত পেয়েছি। বাংলাদেশ ছাড়ার আগে আইনি নোটিশ পাঠানোর ঘটনাকে বিব্রতকর ও সাংঘর্ষিক বলেও মন্তব্য ইয়াশার। যে রাতে আমার পাসপোর্ট পেয়েছি তার কয়েক ঘন্টা পর আমি একটি আইনি নোটিশ পাই, যা আমার জন্য অত্যন্ত বিব্রতকর এবং চুক্তির সঙ্গে সাংঘর্ষিক।